গাইবান্ধার ফুলছড়ি উপজেলার সৈয়দপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ রকিবউদ্দিনের সীমাহীন অনিয়ম, দুর্নীতি এবং স্বেচ্ছাচারিতার অভিযোগে তার অপসারণের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন পালন করেছে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক সহ সচেতন নাগরিক সমাজ। রবিবার সকাল 11:30টার দিকে উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের সৈয়দপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের সামনে এই কর্মসূচি পালিত হয়। এ সময় বক্তারা বলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক তার সীমাহীন স্বেচ্ছাচারিতা, অনিয়ম ও দুর্নীতি ঢাকতে এলাকার প্রভাবশালীদের ছত্রছায়ায় ক্ষমতার অপব্যবহার করে দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের সুনাম ক্ষুণ্ণ করে চলেছেন। দীর্ঘদিন যাবৎ এই সৈয়দপুর স্কুলে অনিয়ম, দুর্নীতি লেগেই চলেছে। একের পর এক আমরা এখানে এসেছিলাম তাকে বিভিন্ন ধরনের দুর্নীতির কথাগুলো বলার জন্য। সে কোনো অবস্থাতেই কর্ণপাত করে নাই। নিয়োগ থেকে শুরু করে এই ধরনের উন্নয়নমূলক কাণ্ডে প্রত্যেকটা ক্ষেত্রেই দুর্নীতির ছোঁয়া লেগেছিল এবং বিভিন্ন টাকার জন্য তারা এগুলোকে হালাল করে ফেলেছে। আমার একটা গরম ছিল যে আওয়ামী লীগের রাজনীতির সাথে উনি এমপি সাহেবের রাজনীতির সাথে অদপ্রতিতভাবে জড়িত হয়ে উনি কিছু আওয়ামী লীগের কর্মীকে তবিল করে এই কাছে যে লুটপাট করেছে। যখন 150 ফিট ঘরটা ভাঙা হলো, আমি আসলাম, বললাম যে ঘরটা কি করবেন আপনি? ভাই আছে এখানে সব এইরকম করে বিক্রি করে অনেক টাকা বিক্রি করা যাবে। আপনি চাকরি করতে এসেছেন এখানে, আপনি চাকরি করার সুতা দিয়ে আপনি রাজনীতি শুরু করছেন। সৈয়দপুর উচ্চ বিদ্যালয়কে আওয়ামী লীগের আয়নাঘর বানাচ্ছেন না। এদিন এছাড়াও বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আইনুল হক প্রতিষ্ঠানটির সাবেক প্রধান শিক্ষক আব্দুস সাত্তার, বীর মুক্তিযোদ্ধা নিজামুদ্দিন, আবুল কালাম সরকার, ইউপি সদস্য শাখাওয়াত হোসেন, শিক্ষার্থী রোকন মিয়া, তৌহিদ মিয়া সহ আরও অনেকে।